হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইনফিনিট ডিজিটাল সলিউশনের পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখাবো আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সম্পর্কিত যত কোশ্চেন আমরা পাচ্ছি। আসলে অনেক ধরনের আমরা কোশ্চেন পাচ্ছি। আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার সফটওয়্যারটি ফুল ভার্সন কিনা, এটার ভ্যালিডিটি শেষ হয়ে যাবে কিনা, বা আমরা জেনুইন লাইসেন্স কি আসলে প্রোভাইড করছি কিনা, এরকম অনেক ধরনের আসলে কোশ্চেন আছে। তো আমাদের ইন্টারনেট ডাউনলোড ম্যানেজারটা আসলে আমরা জেনুইন লাইসেন্স কি দিচ্ছি না। জেনুইন লাইসেন্স কিটা হয়তো আপনারা জানবেন, একটি জেনুইন লাইসেন্স কির দাম প্রায় 1300 থেকে 1600 টাকা পর্যন্ত হয়ে থাকে। তো অনেকেই আসলে একটা পিসির জন্য এত টাকা খরচ করে আসলে অনেকেই কিনতে ইন্টারেস্টেড না। তো আমরা সেই জন্য একটা কম প্রাইসের মধ্যে একটা সলিউশন এনেছি আর কি। ইন্টারনেটে সার্চ করলে ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার অনেক ধরনের ভার্সন পাওয়া যায়, অনেক ধরনের ক্র্যাক প্যাচ, অনেক ধরনের ভার্সনই পাওয়া যায়। সবগুলো ভার্সনই আসলে নানা ধরনের ভাইরাস বা নানা ধরনের সমস্যা থেকে থাকে। তো আমরা যে ভার্সনটি প্রোভাইড করছি সেটিতে এসব কোনো ঝামেলা নেই, কোনো ক্র্যাক বা প্যাচ এগুলো কোনো কিছু ইনস্টল করতে হবে না। জাস্ট নর্মালি ইনস্টল করলেই সফটওয়্যারটা অ্যাক্টিভেট হয়ে যাবে এবং ফুল ভার্সন আপনি ইউজ করতে পারবেন। এবং আমাদের সফটওয়্যারটি কোনো ধরনের কোনো ভাইরাস নেই। বেশিরভাগ ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার ইনস্টল করার সময় আগে অ্যান্টিভাইরাস অফ করে নিতে হয়, এরকম অনেক ইনস্ট্রাকশন পাওয়া যায়। সো আমরা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব আমাদের সফটওয়্যারটি কীভাবে ইনস্টল করতে হয়, এবং এটি ইনস্টল করতে কোনো ঝামেলার প্রয়োজন নেই। সবগুলো বিষয়গুলো এখানে আমরা ক্লিয়ার করে দেব। প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি আমাদের কম্পিউটারে অলরেডি একটি অ্যান্টিভাইরাস দেওয়া আছে, অ্যাভাস্টের অ্যান্টিভাইরাস ইনস্টল করা আছে, এবং উইন্ডোজের যে অ্যান্টিভাইরাসটা আছে উইন্ডোজ সিকিউরিটি, সবগুলো অ্যান্টিভাইরাস আমাদের এখানে অন আছে। সো আমাদের কম্পিউটারে সবগুলো অ্যান্টিভাইরাস ইনস্টল আছে অলরেডি। আমরা এগুলো কোনো কিছুই অফ করছি না, এগুলো সবগুলো রানিং অবস্থাতেই আমরা সফটওয়্যারটি ইনস্টল করব। আমাদের আইডিএম সফটওয়্যারটি ইনস্টল করার আগে অবশ্যই প্রিভিয়াস কোনো ক্র্যাক বা প্যাচ ভার্সন আপনার পিসিতে থেকে থাকলে সেটা অবশ্যই ফুল ক্লিনভাবে ইনস্টল করতে হবে। এবং ফুল ক্লিনভাবে কীভাবে ইনস্টল করার মেথডটা আমরা অলরেডি আগের একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি। আমরা সেটির লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, অথবা আই বাটন থেকে সেটি আপনি দেখে নিতে পারেন। কারণ আপনার পিসিতে নতুন একটি সফটওয়্যার ইনস্টল করতে হলে আগের কোনো ভার্সন অবশ্যই পুরোপুরিভাবে ক্লিনভাবে ইনস্টল করে নিতে হবে। সো আমাদের পিসিতে এখন কোনো আইডিএম ইনস্টল করা নেই, আমরা নতুন করে ইনস্টল করব। প্রথমে আমরা আইডিএমের 6.40 বিল্ড 11 ভার্সনটি ইনস্টল করব। এরপর দেখিয়ে দিব কিভাবে আমাদের সফটওয়্যারটি আপগ্রেড করা যায় নতুন ভার্সনে। কারণ অনেকেই জানতে চেয়েছে আসলে আমরা কিভাবে আপডেটের ফ্যাসিলিটিটা দিচ্ছি। সো আমাদের আইডিএমটি কিভাবে আপগ্রেড করতে হবে সেটিও আমরা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো প্রথমে আমরা আগের যে ভার্সনটি ছিল সেটি আমরা আগে ইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। এটা ফার্স্টে আনজিপ করে নিতে হবে। আনজিপ করার সময় একটি পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ডটি আমরা আপনাদের প্রোভাইড করে দিব। সো আমাদের এটি আনজিপ হয়ে গিয়েছে। সো আমরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যান্টিভাইরাসটি অন আছে। সো আমাদের দুইটি অ্যান্টিভাইরাসই অন আছে। আমরা এক্স্যাক্ট এই অবস্থাতেই সফটওয়্যারটি ইনস্টল করব। আমরা চেক করব এটিতে কোনো ভাইরাস শো করে কিনা। আমরা ফার্স্টে এটি ইনস্টল করছি। সো সফটওয়্যারটি অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে, আমাদের এক্সট্রা কোনো ধরনের ঝামেলা করতে হয়নি। জাস্ট ওয়ান ক্লিক ইনস্টল হয়েছি, সফটওয়্যারটা অলরেডি ইনস্টল হয়ে গিয়েছে। সো আমরা সফটওয়্যারটি ওপেন করছি। আমাদের এখানে ব্রাউজারের এক্সটেনশন কিভাবে অ্যাড করতে হয় সেই ইনস্ট্রাকশনটা দিয়ে দিচ্ছে। আমরা অলরেডি আমাদের ভার্সনটা ইনস্টল হয়ে গিয়েছে এবং এটি হচ্ছে মূল ইন্টারফেস। এবং আমরা এখানে দেখে নিতে পারেন আমাদের সফটওয়্যারটি অলরেডি লাইসেন্সড। সো আমাদের সফটওয়্যারের অ্যাবাউট সেকশনে দেখতে পাচ্ছেন ভার্সন 6.40 বিল্ড 11, অ্যান্ড এটা ফুল ভার্সন দেখাচ্ছে। এবং
দ্য প্রোডাক্ট ইজ লাইসেন্সড টু, যে প্রোভাইডারের মাধ্যমে এটি লাইসেন্স করা আছে সেটির সিরিয়াল নাম্বার এখানে দেখানো আছে, বাট আমরা এটা এখন ভিডিওতে দেখাতে পারছি না। সো আমাদের সফটওয়্যারটি ফুল ভার্সন আছে। তো আমরা যখন সফটওয়্যারটি ইনস্টল করলাম, আমাদের এখন নতুন ভার্সনের একটা নোটিফিকেশন দেখাচ্ছে আপডেট করার জন্য। যেহেতু এটা একটা জেনুইন আইডিএম সফটওয়্যার না, সো আমরা এইভাবে আসলে আপডেট করতে পারবো না। সো আপনারা এখানে অবশ্যই এটা ক্যান্সেল দিয়ে দিবেন। ক্যান্সেল দেওয়ার পরে আপনি এটা স্মুথভাবে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। অলরেডি আমি এখন আপনাদের দেখিয়ে দিব আমাদের আইডিএম সফটওয়্যারটি ফুল ভার্সন কাজ করছে উইদাউট এনি ইস্যু। সো আমরা ব্রাউজারে চলে যাচ্ছি। সো ব্রাউজার ওপেন করার সাথে সাথেই আমাদের আইডিএম ইন্টিগ্রেশন মডিউল যে এক্সটেনশন আছে সেটি এনাবেল করে নিতে বলছে। সো আমরা এক্সটেনশনটি এনাবেল করে নিলাম এবং এক্সটেনশনটি সাকসেসফুলি ইনস্টল হয়েছে। সো আমরা ব্রাউজার থেকে এখন যে কোনো কিছু ডাউনলোড করতে পারবো আইডিএম সফটওয়্যারের মাধ্যমে খুব ইজিভাবে। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ভিডিওর উপরে আইডিএম এর বাটন চলে এসেছে, ডাউনলোড করে নিতে পারবো এবং আমাদের সফটওয়্যারটি ডাউনলোড কাজ করছে কোনো সমস্যা ছাড়াই। সো আমরা আরেকটা ডাউনলোড টেস্ট করে দেখতে পারি। আমরা ফায়ারফক্স ওয়েব ব্রাউজারটা ডাউনলোড করার ট্রাই করে দেখি এটা আইডিএমতে ডাউনলোড হচ্ছে কিনা। আমরা ডাউনলোড প্রেস করলাম। সো দেখুন অলরেডি এটা ডাউনলোড আইডিএম ক্যাপচার করে নিচ্ছে এবং আইডিএম দিয়ে আপনি যে কোনো কিছুই এখন ডাউনলোড করতে পারবেন ইজিলি, কোনো প্রবলেম দেখাচ্ছে না। আমাদের আইডিএম সফটওয়্যারটি স্মুথলি রান করছে। সো আমরা এটা ডাউনলোড করছি না, আমাদের অলরেডি একটা ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আমরা আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনি আমাদের আইডিএম সফটওয়্যারটি নতুন ভার্সন অ্যাভেলেবেল হলে সেটি কিভাবে আপগ্রেড করে নেবেন। প্রথমে আপগ্রেড করার আগে প্রথমে আপনার আইডিএম সফটওয়্যারটি ফুল এক্সিট করে নেবেন। সো আমরা এক্সিট করে নিলাম। সো আমরা এখন আমাদের নেক্সট যে ভার্সনটা রিলিজ হয়েছে সেই ভার্সনে এখন আমরা আপগ্রেড করে নিব। সো আমাদের নেক্সট ভার্সন হচ্ছে 6.41 বিল্ড 1। সো আমরা এই ভার্সনটিতে এখন আপগ্রেড করব। এটিও সেম প্রসিডিউরে আমরা এক্সট্র্যাক্ট করে নেব। সো এক্সট্র্যাক্ট করার এখানে আরেকটি পাসওয়ার্ড চাবে, এই পাসওয়ার্ডটি আপনাদের প্রোভাইড করে দেওয়া হবে। সো আমাদের এক্সট্র্যাক্ট কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এখন 6.41 বিল্ড 1 ভার্সনটিতে আপগ্রেড করব। সো এখানে সেম জাস্ট আমরা নতুন ভার্সনটিতে জাস্ট ডাবল ক্লিক করলে এটা রান হয়ে যাবে এবং আপগ্রেড হয়ে যাবে। সো আমাদের আপগ্রেড কমপ্লিট। আমরা এখন আইডিএম সফটওয়্যারটি ওপেন করে দেখবো এটা আমাদের আপগ্রেড হয়ে গিয়েছে কিনা। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমাদের এটা অলরেডি আপগ্রেড হয়ে গিয়েছে। আমাদের অলরেডি ভার্সন 6.41 হয়ে গিয়েছে, যেটা আগে 6.40 ছিল। আমরা এখান থেকে অ্যাবাউট সেকশন থেকে আবার চেক করে নেব। সো এখানেও আপনারা দেখতে পাচ্ছেন ভার্সন 6.41 বিল্ড 1 অ্যান্ড এটা মে 25 রিলিজ হয়েছে। এটা ফুল ভার্সন অ্যাক্টিভেট করা আছে এবং সেম এটাও আগের মতো দিস প্রোডাক্ট ইজ লাইসেন্স টু, একটা যে অর্গানাইজেশনের মাধ্যমে এটা অ্যাক্টিভেট করা আছে সেই অর্গানাইজেশনের নামটি এখানে শো করবে। সো আমরা এটা দেখাতে পারছি না। সো এখন আমরা উইদাউট এনি ইস্যু আমরা আরেকটা ডাউনলোড ট্রাই করে দেখব কোনো সমস্যা করছে কিনা। সো আমরা আবার ইউটিউবে চলে গেলাম। সো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি ভিডিওর উপরে আইডিএম এর বাটন কাজ করছে। আমরা যে কোনো ভিডিও যে কোনো ওয়েবসাইট থেকে আইডিএম এর মাধ্যমে এখন খুব ইজিলি ডাউনলোড করতে পারবো এবং কোনো ধরনের কোনো প্রবলেম শো করছে না। সো আমাদের এই ফাইলটিও ডাউনলোড হয়ে গিয়েছে। সো আপনারা চাইলে এইভাবে যে কোনো কিছুই এখন আইডিএম এর মাধ্যমে ডাউনলোড করতে পারবেন এবং ফুল জেনুইন যে আইডিএম এর ভার্সনটি আছে এক্স্যাক্ট সেরকমই কাজ করছে, কোনো প্রবলেম নেই। এবং ফার্দার যখন আমাদের নতুন ভার্সন অ্যাভেলেবেল হবে তখন আমরা সেটিও কাস্টমারকে প্রোভাইড করে দেব, সেটিও সে ইজিলি জাস্ট ওয়ান ক্লিকে ইনস্টল করেই আপগ্রেড করে নিতে পারবে। সো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আইডিএম নিয়ে যত কনফিউশন যত কোশ্চেন ছিল সবগুলোর অ্যান্সার হয়তো আমরা এই ভিডিওর মাধ্যমে দিতে পেরেছি। আমাদের আইডিএম সফটওয়্যারটি আসলে ফুল ভার্সন এবং এটিতে কোনো ভ্যালিডিটি বা কোনো ধরনের এক্সপায়ারেশন ডেট নেই। এটি আপনি আনলিমিটেড লাইফ টাইমের জন্য ইউজ করতে পারবেন।
এবং নতুন যে ভার্সনগুলো অ্যাভেলেবেল হবে সেগুলো অবশ্যই আপনাদেরকে সাথে সাথেই প্রোভাইড করে দেওয়া হবে। যখনই জিনিসটা অ্যাভেলেবেল হবে তখনই আমরা আপনাদেরকে এটা প্রোভাইড করে দেবো। এবং আমাদের সফটওয়্যারটি আপনি ভিডিওর মাধ্যমে দেখতে পেলেন, এখানে কোনো ধরনের ভাইরাসের কোনো অ্যালার্ট আসেনি। এটা টোটালি সম্পূর্ণ সেফভাবেই ইনস্টল হয়েছে এবং আমরা আমাদের সফটওয়্যারটিতে ইনস্টল করার সময় কোনো ক্র্যাক বা প্যাচও ইউজ করিনি। জাস্ট একটা ক্লিক করে ইনস্টল করে নিলেই সফটওয়্যারটি অ্যাক্টিভেট হয়ে যাচ্ছে। সো আপনি জেনুইন আইডিএমটি যেভাবে ইউজ করতে পারতেন আমাদের সফটওয়্যারটি একদম হুবহু সেমভাবেই ইউজ করতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। সো ভিউয়ার্স, আশা করি আইডিএমের যতগুলো বিষয় ছিল সবগুলো বিষয় আমরা এই ভিডিওটির মাধ্যমে ক্লিয়ার করতে পেরেছি। সো এই ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আশা করি দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।